আজকের ক্লাসে আমরা আইএলটিএস রিডিং এর একটা কমন সেন্টেন্স প্যাটার্ন নিয়ে কাজ করব, যে সেন্টেন্সটা লিটারালি আপনি প্রত্যেক প্যাসেজেই এক বা একাধিকবার পাবেন। এবং আমি এই বেসিক সেন্টেন্স প্যাটার্ন নিয়ে কাজ করার অন্যতম প্রধান কারণ হলো ভাই বোন, আমরা সবাই জানি একটা দেয়াল কিন্তু ওভারনাইট অল্প সময়ে তৈরি করা যায় না। ইট টেকস টাইম। আপনাকে ইটের গাঁথনিগুলি খুব ভালোভাবে দিতে হয়, মজবুত করে দিতে হয়। আপনার ইটের গাঁথনি যত মজবুত হবে, আপনার দেয়ালটা তত মজবুত হবে, তত লং লাস্টিং হবে। একইভাবে আপনার এই বেসিক সেন্টেন্স বোঝার ক্যাপাসিটি যদি তৈরি হয়ে যায়, আপনার আইএলটিএস রিডিং প্যাসেজ প্র্যাকটিস করতে খুব ভালো লাগবে এবং সেই পার্টে আপনি খুব ভালো করবেন। চলেন আমরা শুরু করি। আজকে আমরা যেই সেন্টেন্স প্যাটার্নটা প্র্যাকটিস করব সেটার জন্য আপনাকে একটা বড় বাক্য দিছি, রিডিং পড়েন। The scientists who developed the new vaccine worked in a laboratory that was funded by the government, which aimed to support projects that could save millions of lives. অনেক বড় একটা বাক্য কিন্তু একটা, এবং আইএলটিএস রিডিং এ আপনি এই টাইপের বাক্য অবশ্যই পাবেন, এবং এই টাইপের বাক্য আপনারা আমারে ভোগায়। এই বাক্যে আমি হু, দ্যাট, উইচ, দ্যাট এগুলোকে কি বলবেন তো ভাই বোন? নিশ্চয়ই রিলেটিভ প্রোনাউন বলবেন। ইয়েস, এই রিলেটিভ প্রোনাউন নিয়ে মূলত আজকে আমরা কাজ করব। এই রিলেটিভ প্রোনাউনের ভিতরে অনেক সময় আমাদের আনসার গুলো লুকিয়ে থাকে, আমরা কনফিউজড হয়ে যাই। আপনাকে আমি বলবো এই উইচ দ্বারা কারে বোঝায় ভাই বলেন তো? আসেন আমি এটা ক্লিয়ার করব, কয়েকটা বেসিক সেন্টেন্স আগে বুঝাই। আমরা আজকের ক্লাসে রিলেটিভ প্রোনাউনের জন্য যা আমাদের জানা দরকার, এবং আজকের ক্লাসের পার্টটা কিন্তু আপনাকে রাইটিং এ, স্পিকিং এ সব জায়গায় হেল্প করবে। চলেন আমরা শুরুতে দুটো বাক্য আপনাকে আমি দেখাচ্ছি। এক, এটা হলো দুই। আপনি রিডিং পড়েন তো ভাই। আই বট আ বুক ইয়েস্টারডে, ফুল স্টপ, দ্য বুক ইজ অ্যামেজিং। এটা বেশি ভালো লাগতেছে নাকি দ্য বুক দ্যাট আই বট ইয়েস্টারডে ইজ অ্যামেজিং? এটা বেশি ভালো লাগে আপনার কাছে? নিশ্চয়ই সেকেন্ডটা বেশি ভালো লাগার কথা। এবং এই সেকেন্ড টাইপের বাক্য আপনি অবশ্যই আইএলটিএস রিডিং এ খুব খুব করে পাবেন, আইএলটিএস লিসেনিং এ পাবেন। আইএলটিএস রাইটিং এ যদি এই টাইপের বাক্য লিখতে পারেন আপনি ভালো স্কোর পাবেন। স্পিকিং এ এই টাইপের বাক্য বলতে পারলে আপনি ভালো স্কোর পাবেন। ইয়েস, এটাকে আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এই দ্যাটটা আমাদের রিলেটিভ প্রোনাউন, এবং রিলেটিভ প্রোনাউন কোনো বাক্যে যদি থাকে বাক্যটা নিশ্চয়ই কমপ্লেক্স হয়ে যায়, আমরা জানি। আমরা এখানে দ্যাট লিখলাম কেন? আমরা এখানে হু, হুজ, উইচ এমন কিছু লিখতে পারতাম কিনা সেটা আমরা ক্লিয়ার করবো এখন। আসেন একটু একটু করে। প্রথম বাক্যটা, আগের বাক্যটাই, দ্য বুক দ্যাট আই বট ইয়েস্টারডে ইজ অ্যামেজিং। যে বইটা আমি কিনেছিলাম গতকাল সেটা অ্যামেজিং। এখন আমি এখানে দ্যাট লিখেছি ভাই, এই দ্যাটটাকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কেন বলি ভাই? রিলেটিভ মানে হলো আত্মীয় প্রোনাউন। আমি আমার ভাষায় বলি আত্মীয় প্রোনাউন মানে কি? রিলেটিভ প্রোনাউন সব সময় যাকে বোঝায় তার পাশেই বসে। এটা খুব সহজ এবং দামি কথা। রিলেটিভ প্রোনাউন যাকে বোঝায় সে সবসময় তার পাশেই বসে। দ্যাট দ্বারা এখানে বুককে বোঝাচ্ছে, এবং আমরা খেয়াল রাখবো কোনো বস্তুর পরিবর্তে আমরা দ্যাট অথবা উইচ লিখতে পারি। বস্তুর পরিবর্তে দ্যাট অথবা উইচ লিখতে পারি। এরপর আসেন, দ্য পারসন হু ইজ টকিং টু দ্য ম্যানেজার ইজ নোন টু মি। যেই মানুষটা কথা বলছে ম্যানেজারের সাথে, ইজ নোন টু মি, তিনি আমার পরিচিত। দেখেন ভাই, এখানে হুটা রিলেটিভ প্রোনাউন, তার আত্মীয়কে, তার আত্মীয় হলো পারসন। তার মানে হুটা বোঝাচ্ছে পারসনকে। তার মানে হলো হু শব্দটাকে আমরা লিখি কোনো ব্যক্তির পরিবর্তে। ওকে ভাই, এরপরের বাক্য আসেন, দ্য পিপল হু ওয়ার ইনভাইটেড টু দ্য মিটিং উইল নট কাম। এখানেও সেম কথা, হুটা ব্যক্তির পরিবর্তেই বসেছে, এবং হুটাই এই হু এর আত্মীয় হলো পিপল, যেটাকে আমরা ইংলিশ গ্রামারে অ্যান্টিসিডেন্ট বলি। এই বাক্যটা দেখানোর কারণ হলো ভাই বাক্যটা প্যাসিভ, এই বাক্যটা অ্যাক্টিভ। প্রথম এই বাক্যে বলছে যেই মানুষটা কথা বলছে ম্যানেজারের সাথে তিনি আমার পরিচিত, আর এখানে বলছে দ্য পিপল হু আর ইনভাইটেড, যেই মানুষদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল মিটিং এ তারা আসবে না। ওকে, দেন আসেন whose, the project whose results were published in leading journals inspired many young researchers. whose মানে কি ভাই? whose শব্দের অর্থ হলো যার। আরেকটা হতে পারে সেটা হলো যেটির। অ্যাটেনশন দিয়েন, যার অথবা যেটির। এবং whose শব্দটা মাই শব্দের মতো। মাই মানে মাইকে আমরা বলি পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। আমরা কিন্তু কখনোই কোনো বাক্য মাই দিয়ে শেষ করে ফেলতে পারি না। আমরা কি বলতে পারি? দিস ইজ মাই, বলতে হয় দিস ইজ মাই পেন। সেম, এই হুজ শব্দটা দিয়ে বাক্য শেষ করতে পারবেন না। হুজের পর আপনি কিন্তু একটা নাউন বসাইতে হবে। ওকে ভাই, দেখেন হুজ রেজাল্টস, যার, যেটির রেজাল্ট। তাহলে কোনো ব্যক্তিকে বুঝাইতে গেলে আমরা যার বলবো ভাই হুজের অর্থ,
আর কোন বস্তুকে রেফার করতে গেলে হুজ শব্দের অর্থ আমরা নিব জেটির অথবা জেটার, আপনি আপনার ভাষায় নেবেন এবং অবশ্যই তারপর এটা কি থাকবে, নাউন থাকবে। দেন আসেন আরেকটা বাক্য দেখি। দ্য বুক ওয়াজ রিটেন, বইটা লিখা হয়েছিল একজন আননোন অথরের দ্বারা, হুজ আইডেন্টিটি, দেখেন যার আইডেন্টিটি, যার পরিচিতি। তাহলে হুজ শব্দ অর্থ কি ভাই, যার অথবা জেটির জেটার, তারপর অবশ্যই এটা কি থাকবে, নাউন। ওকে, আশা করি ডান। এবার আমরা যে বড় বাক্যটা দেখেছিলাম সেটা একটু দেখি। দ্য সায়েন্টিস্ট হু, দেখেন ভাই এই হু দ্বারা কাকে বোঝাচ্ছে, সায়েন্টিস্টকে, তার মানে ব্যক্তির পরিবর্তে লিখেছে, ঠিকই আছে। দ্য সায়েন্টিস্ট হু ডেভেলপ দ্য নিউ ভ্যাকসিন ওয়ার্কড, যিনি কাজ করেছিলেন, ভ্যাকসিনটা ডেভেলপ করেছিলেন, তিনি কাজ করেছিলেন একটা ল্যাবরেটরিতে। দ্যাট, দ্যাট দ্বারা কিন্তু ভাই ল্যাবরেটরিকে বোঝাচ্ছে। ইয়েস, দ্যাট ওয়াজ ফান্ডেড, যেটা এই ল্যাবরেটরির ফান্ডেড করা হয়েছিল সরকারের দ্বারা। এ উইচ, উইচ দ্বারা আমাদের সরকারকেই বোঝাচ্ছে। ইয়েস, উইচ এইম, মানে সরকারে এইম করে টু সাপোর্ট করতে প্রজেক্টটাকে, প্রজেক্টগুলোকে। দ্যাট, তার মানে প্রজেক্টগুলোর কাজ কি, প্রজেক্টগুলো কুড সেভ মিলিয়নস অফ লাইফস, মানে মিলিয়নস অফ লাইফসের সেভ করতে পারে। এটা হলো আমাদের প্যাসেজ। তাহলে দেখেন ভাই আমাদের এখানে হু দ্বারা সায়েন্টিস্টকে বোঝাচ্ছে, দ্যাট দ্বারা ল্যাবরেটরি বোঝাচ্ছে, উইচ দ্বারা গভর্নমেন্টকে বোঝাচ্ছে এবং দ্যাট দ্বারা প্রজেক্টকে বোঝাচ্ছে। তার মানে একটা কথা বুঝছেন যে বস্তুর পরিবর্তে আমরা উইচ অথবা দ্যাট ব্যবহার করি, ব্যক্তির পরিবর্তে আমরা হু ব্যবহার করি এবং হুজ শব্দটা ব্যবহার করি যার শব্দের অর্থে, যার অথবা যেটির। হুজ শব্দের পর অবশ্যই কি থাকবে, একটা নাউন থাকবে। এবং একটা কোর কথা বলেছি আমরা, এই রিলিফ প্রনাউন সবসময় যাকে বোঝায় তার পাশেই বসবে। আরেকটা কথা বলে রাখি, এই কথাটা আপনি এই প্যাসেজে নাই, আমি আপনাকে একটু ছোট্ট করে একটা লিখে দিই। ধরুন আমি বললাম ইট ইজ আই হু, কি লিখবেন, এম ইজ আর ইউর ফ্রেন্ড, আপনি এখানে কি লিখবেন? এটা সহজ কথা, হু দ্বারা যেহেতু ব্যক্তিকে বোঝাচ্ছে মানে আমাকে বোঝাচ্ছে আই, তাহলে এই আই শব্দটার মতো করে এর পরবর্তী ভার্বটা লিখতে হবে। আমাদের এখানে তো হুর পরে ডেভেলপড লেখা আছে পাস্ট টেন্সে, এখন মতো করে নাকি মতো করে নাই সেটা আমরা বুঝতে পারি নাই। দেখেন ইট ইজ আই হু, এম ইজ নাকি আর, কি লিখবেন? নিশ্চয়ই হু এম লিখবেন। হুর পরে ইজ লিখতে খুব ভাল লাগতে পারে, আর লিখতেও ভাল লাগতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে এই হু দ্বারা বোঝাচ্ছে আই কে, তাহলে আই যার সাথে বসে, আই কার সাথে বসতে পারে, এম এর সাথে বসে, আইটা এম এর সাথে যেহেতু বসে ফলে বলতে হবে হু এম। তাহলে ইট ইজ আই হু এম ইউর ফ্রেন্ড, ইট ইজ আই হু এম ইউর টিচার। ক্লিয়ার ভাই? এর কথাটা সামনে প্র্যাকটিসে পাবেন। প্রথম প্র্যাকটিসটা খুব সহজ, প্যারাফ্রেজিং করে দিয়েছে, যেটা আইএলটিএস রিডিং এর একটা মোস্ট ওয়ান্টেড প্যাটার্ন। এটা শুধু রিডিং এ না, আপনি লিসেনিংও পাবেন। স্পিকিং এ যদি আপনি প্যারাফ্রেজিং করে বলতে পারেন আপনার স্কোর বাড়বে। রাইটিং এ প্যারাফ্রেজ খুব করতে হয়, টাস্ক 1 এবং টাস্ক 2 তেও বটে। দেখেন আমরা প্যাসেজ সমাধান করতে আসলে শুরুতে ভাই টেক্সটটা আমাদের স্টেটমেন্ট পড়ি, মানে কোশ্চেন পড়ি, তারপর প্যাসেজে আসি। স্টেটমেন্ট হলো দ্য বুক আই পারচেজড ইয়েস্টারডে ইজ ওয়ান্ডারফুল, যে বইটা আমি গতকাল কিনেছিলাম সেটা ওয়ান্ডারফুল। আর ইনফরমেশন বলেছে দ্য বুক দ্যাট আই বট ইয়েস্টারডে ইজ অ্যামেজিং, একই কথা। তার মানে উত্তরে আপনি ট্রু ধরেছেন, সহজ কথা। এবং এই দেখেন পারচেজড, কোশ্চেনে লেখা আছে পারচেজড, এখানে লেখা আছে বট, এবং এখানে লেখা আছে ওয়ান্ডারফুল, এখানে লেখা আছে অ্যামেজিং। কথাবার্তা কিন্তু সেম। এখন পরীক্ষা যদি প্রশ্ন করে ডু ইউ থিঙ্ক দিস প্রজেক্ট ইজ অ্যামেজিং, স্পিকিং এ আপনি উত্তর বলতে পারেন ইয়েস আই বিলিভ দিস প্রজেক্ট ইজ অ্যামেজিং, কোয়েন না, আপনি বলবেন দিস প্রজেক্ট ইজ ওয়ান্ডারফুল। তার মানে আপনাকে প্রশ্নকর্তা যা বলেছেন, যে ওয়ার্ডগুলো দিয়ে কথা বলেছেন, আপনি এই কথাটাই বলবেন, তবে ওয়ার্ড ফ্রেম চেঞ্জ করে ফেলবেন। এটাকে আমরা প্যারাফ্রেজিং বলি। প্যারাফ্রেজিং খুব দামি একটা স্কিল। এরপরের প্র্যাকটিসে আসেন। এই প্র্যাকটিসটা আমরা কেমব্রিজ থেকে করব। কর্ক নামে একটা প্যাসেজ আছে, সেটার একটা প্যাসেজ, একটা পার্ট আমরা ওয়ান ওয়ার্ডে আনসার করতে হবে। আপনি একটু পজ করেন, আপনি এখানে 2 মিনিট থামতে পারেন। আগে আপনি প্রশ্নগুলো পড়েন। আমরা জানি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের কোয়েশ্চেনগুলো একটা সিকোয়েন্স মেনটেন করেই আসে, ফলে আপনি একটা প্রশ্নের আগে হাতে ধরেন, তারপরে প্যাসেজে আসেন। প্রথম প্রশ্নটা যেখানে পাবেন এরপরে প্রশ্নটা এর পরেই থাকবে। আসেন ভাই, তাহলে আমরা প্রশ্ন দেখছি কর্ক ইজ আ মেটেরিয়াল দ্যাট ক্যান বি ইজিলি। তাহলে কর্ক একটা মেটেরিয়াল যেটা সহজেই কি হয়, দ্যাট ক্যান বি ইজিলি কিছু একটা লাগবে এখানে। আসেন, দ্যাট দ্বারা কিন্তু ভাই মেটেরিয়ালকে বোঝাচ্ছে, আপনি বুঝতেই পারছেন। আমাদের ক্লাস যেহেতু রিলেট প্রোনাউনের সাথে কানেক্টেড, এই জন্য আমি খুঁজে খুঁজে এই জিনিসটা বের করছি আপনাদেরকে দেখানোর জন্য। আসেন, কর্ক ইজ আ সাস্টেইনেবল প্রোডাক্ট। দেখেন ভাই, প্রোডাক্ট যেটা এটাই কিন্তু আমাদের মেটেরিয়াল।
দ্যাট লেখা আছে, দ্যাট ক্যান বি রিসাইকেলড উইদাউট ডিফিকাল্টি, মিলে কিনা ভাই? দেখেন তো, দ্যাট ক্যান বি, দেখেন এখানে ক্যান বি আছে, এখানেও ক্যান বি আছে, এখানে আছে উইদাউট ডিফিকাল্টি, এই কথাটা আছে কিন্তু ইজিলি যেটা সেটাই কিন্তু ভাই উইদাউট ডিফিকাল্টি, কষ্ট ছাড়া সহজে, কষ্ট ছাড়া যেটা সহজে কথাটা সেটাই। তাহলে বাকি আছে কোন শব্দটা? ওখানে লেখা দেখেন, দ্যাট ক্যান বি রিসাইকেলড, তাহলে রিসাইকেলড আপনার উত্তর হবে। দেখেন ওনারা কতটা প্যারাফ্রেজ করে, ক্যান বি আছে এখানে, এখানে উইদাউট ডিফিকাল্টির কথাটারে ওনারা প্যারাফ্রেজ করে এখানে ইজিলি লিখেছেন, এন্ড দেন রিসাইকেল কথা আমরা এখানে লিখতে হচ্ছে। সেন্টেন্স রিডিং পড়ার এবং বুঝে পড়ার অভ্যাস থাকলে অটোমেটিকলি খুব সহজে আনসার পারবেন, ট্রিক্স টিপস ছাড়াও। তারপর কর্ক ফরেস্ট এইড করে মানে সহায়তা করে, তাহলে আপনি নিশ্চয়ই এইড শব্দটা আমাদের প্যাসেজে পাচ্ছেন না। দেখেন মোর ওভার একটা কানেক্টর, কর্ক ফরেস্ট আর আ সোর্স উইচ, দেখেন উইচ দ্বারা কিন্তু কোন একটা বস্তুকে রেফার করে আমরা পড়েছিলাম। উইচ সাপোর্ট, দেখেন সাপোর্ট কথাটা পেয়ে গেছি, এইড, উইচ সাপোর্ট, যেটা সাপোর্ট করে লোকাল বায়োডাইভার্সিটিকে, তাহলে আমাদের উত্তর হবে লোকাল বায়োডাইভার্সিটি। না, লোকাল বায়োডাইভার্সিটি লেখা যাবে না, কারণ ভাই আমাদের কোশ্চেনে বলা আছে একটা ওয়ার্ড মানে সিঙ্গেল ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড যেহেতু, তাহলে আপনি শুধু বায়োডাইভার্সিটি লিখবেন, লোকাল কথাটা বাদ দিয়ে দেন, শুধু কর্ক ফরেস্ট এইড বায়োডাইভার্সিটি। দেন সি, কর্ক ফরেস্ট স্টপ, কর্ক ফরেস্টে থামায় দেয়, স্টপ করে, আপনি স্টপ শব্দটা পাবেন না, অন্য একটা পাবেন স্টপের মতোই, ইয়েস। দেখেন এন্ড প্রিভেন্ট মানে কিন্তু ভাই স্টপ, তাহলে প্রিভেন্ট করে, কি প্রিভেন্ট করে? এই ডিজার্টিফিকেশন, আপনি উত্তর লিখবেন ডিজার্টিফিকেশন। ওকে ভাই, খুবই ইজি এবং অবশ্যই ক্যামব্রিজ থেকে নিয়েছি। এবার আসেন, অনেক বড় প্যাসেজ মনে হচ্ছে, কঠিন না? তাহলে আমাদের আগে আপনি কোশ্চেন পড়েন। দ্য রিসার্চ আর্টিকেল ওয়াজ পাবলিশড লাস্ট মান্থ, এটা আমাদের কোশ্চেন। তার রিসার্চ আর্টিকেল প্রকাশিত হয়েছে লাস্ট মান্থে, তাহলে এটার সাথে আমাদের প্যাসেজ মিল আছে কিনা? দ্য রিসার্চ আর্টিকেল দ্যাট ওয়াজ পাবলিশড লাস্ট ইয়ার, এখানেই তো খেলা শেষ। রিসার্চ আর্টিকেলটা প্রকাশিত হয়েছে গত বছর, আর এখানে হচ্ছে গত মাস আর গত বছর তো এক না, তাহলে উত্তর আমরা অবশ্যই ফলস লিখেছি। আইএলটিএস রিডিং আপনি এই জাতীয় জিনিস অনেক পাবেন ভাই, এবং লিটারালি 900 ওয়ার্ডের, অ্যারাউন্ড 900 ওয়ার্ডের প্যাসেজের 200-300 ওয়ার্ড অনেক সময় আমাদের একটু পড়তেই হয় না, সেই জন্য আমাদের আবার ওই যে স্কিমিং এর স্কিলটা অর্জন করতে হয়। ওকে ভাই, তাহলে আমাদের প্রশ্নে আছে লাস্ট মান্থ, ইনফরমেশন আছে, আমাদের প্যাসেজে আছে লাস্ট ইয়ার, ফলে পুরো উল্টা, বিধায় আমরা উত্তর লিখতে হবে কি ভাই? এই প্রশ্নের উত্তর ফলস। এই ছিল আজকের ক্লাস করে ভালো লাগলে নিশ্চয়ই বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন, লাইক কমেন্ট করবেন, আমাদেরকে ফলো করবেন। আসসালামু আলাইকুম।